টিউশনি করানোর জন্য যে ছাত্রের বাসায় যাচ্ছিলাম সেই ছাত্রের সঙ্গে আমার রাস্তায় দেখা। বাইকের পিছনের সিটে এক সুন্দরী রমণীকে বসিয়ে আমার ছাত্র ঘুরে বেড়াচ্ছে। আমাকে দেখে এসে তাড়াতাড়ি বাইক চালিয়ে চলে গেল। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ভাবতে লাগলাম এখন ছাত্রের বাসায় যাব কি যাব না, কারণ ছাত্র তো এখন মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় ছাত্র আমার ফোন দিয়ে বলল, স্যার আল্লাহর দোহাই লাগে আমার বাসায় যাবেন না, কারণ আমি আমার বাবা মাকে বলেছি আপনার ডায়রিয়া হয়েছে, তাই আজকে আপনি আর পড়াতে আসতে পারবেন না। এখন যদি আপনি আমার বাসায় যান তাহলে আমার খবর আছে। ছাত্রের কথায় অবাক হয়ে বললাম, দুনিয়াতে কি আর কোনো রোগ ছিল না? শেষে কিনা ডায়রিয়া রোগী বানিয়ে দিলে? যাই হোক, তো বাইক কোথায় পেলে? তখন ছাত্র আমায় বলল, বাইকটা আমার ফ্রেন্ডের, আর আমার পিছনে যে মেয়েটা ছিল সে একান্তই আমার নিজের গার্লফ্রেন্ড। ওকে নিয়ে একটু ঘোরার জন্য আপনাকে ডায়রিয়া রোগী বানিয়েছি। আমি আমার ছাত্র সৈকতের কথা শুনে হাসতে হাসতে ফোনটা রেখে দিলাম। আসলেও একটু চঞ্চল হলেও পড়াশোনায় খুব ভালো এবং খুবই মেধাবী। তাছাড়া আমাদের মধ্যে সম্পর্কটা হলো শিক্ষকের না বন্ধুত্বের। পরদিন যখন ছাত্রকে পড়াতে যাই তখন চুল টেনে বললাম, এখনো এইচএসসি পাশ করনি, এর ভিতরে গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছো? তা হেলমেট ছাড়া বাইক চালাও কেন? তাছাড়া এত স্পিডে কেউ কি বাইক চালায়? ছাত্র হেসে বলল, স্যার বাইকের পিছনে গার্লফ্রেন্ড বসলে বাইককে বিমান মনে হয়, ইচ্ছে করে হাওয়ার গতিতে ছুটে যায়। সে যাই হোক, স্যার আপনি কখনো R15 বাইকটা চালিয়েছেন? আমি একটু অবাক হয়ে বললাম, না কখনো চালাইনি। কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন? তখন ছাত্র বলল, আসলে বাবা বলেছে এসএসসি পরীক্ষার পর আমার বাইক কিনে দেবে, তাই ভাবছিলাম আমি এই বাইকটা নেব। আমি বললাম, সেটা পরে দেখা যাবে, এখন পড়ায় মন দাও। পড়ানো শেষে যখন চলে যাব তখন ছাত্রের বাবা আমাকে ডেকে বলল, শুনলাম তোমার নাকি ডায়রিয়া হয়েছে, শরীরের অবস্থা এতটাই খারাপ যে কয়েকবার বিছানা নষ্ট করে ফেলেছো, তাই এখন শরীরের অবস্থা কেমন? কথাটা শুনে যখন আমি ছাত্রের দিকে রাগী চোখে তাকালাম তখনও কোন রকম আমার সামনে থেকে চলে গেল। আমি হালকা গলা কেসে বললাম, জি এখন ভালো। আচ্ছা আঙ্কেল, শুনলাম সৈকতকে পরীক্ষার পর বাইক কিনে দেবেন? উনি হেসে বলল, একমাত্র ছেলে আবদার করেছে, না করি কিভাবে? আমার তো টাকা পয়সার অভাব নেই যে ছেলেকে একটা বাইক কিনে দিতে পারবো না। তাছাড়া সৈকত তো বাইক চালাতে পারে। আঙ্কেলের কথা শুনে আঙ্কেলকে বললাম, আপনার টাকা আছে বলে আপনার সন্তানকে বাইক কিনে দেবেন? কিংবা সন্তান বাইক চালাতে পারে বলেই যে বাইক কিনে দিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। বাইক চালানোর ক্ষেত্রে ম্যাচুরিটির একটা বিষয় আছে। আমার মনে হয় না সৈকতের মাঝে এই ম্যাচুরিটি এসেছে। আপনি একটু বিষয়টা ভেবে দেখবেন। কথাগুলো বলে আমি চলে গেলাম। আমার কথাগুলো সেদিন আঙ্কেল বুঝতে পেরেছিল কিনা আমি জানি না, কিন্তু পরীক্ষার পরেই ছেলেকে পছন্দের বাইক কিনে দিয়েছিল। যেদিন সৈকতের রেজাল্ট দিল সে সবার প্রথমে আমাকে ফোন দিয়ে জানালো সে প্লাস পেয়েছে। তার ঘন্টাখানিক পরে আমাকে ফোনে জানানো হলো সৈকত মারা গেছে। খবরটা পেয়ে পাগলের মতো ছুটে গেলাম ওদের বাসায়। বাসায় এসে দেখি মৃতদেহটা মেঝের উপরে সাদা কাফনের কাপড় দিয়ে ঢেকে আছে। ছাত্রের মা শেষবারের মতো একবার ছেলের মুখটা দেখতে চাইছে, কিন্তু কেউ ওনাকে দেখতে দিচ্ছে না। আঙ্কেলকে দেখলাম ছেলে রক্ত ভেজা রেজাল্টের কার্ডটা নিয়ে সোফায় বসে আছে। আমি মৃতদেহের পাশে বসে যখন কাফনের কাপড়টা সরালাম তখন আর নিজেকে সামলাতে পারলাম না। দৌড়ে বাসা থেকে বের হয়ে রাস্তার পাশে বসে বমি করতে লাগলাম। কেউ একজন এসে আমায় পানির বোতল দিয়ে বলল, ভাই কোনো সমস্যা? আমি মুখে কিছু না বলে হাতে ইশারা করে বললাম, কোনো সমস্যা নেই, আপনি চলে যান। লোকটা চলে গেলে আমি চোখে মুখে পানি দিলাম। এখন বুঝতে পেরেছি সৈকতের মাকে কেন শেষবারের মতো তার মুখটা দেখতে দিচ্ছিল না। মুখ থাকলে তো দেখতে দিবে, শুধু গলা থেকে দেহটা পড়ে আছে। খুব চেষ্টা করছি নিজের কান্নাটা আটকে রাখতে, কিন্তু পারছি না। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। সৈকতের এমন করুণ মৃত্যুর জন্য ওর মা বাবা অনেকটাই দায়ী। এমন অনেক মা বাবা আছে নিজের সামর্থ্য থাকলেই সন্তান যা আবদার করে তা পূরণ করে দেয়, কিন্তু একটা বার ভেবে দেখে না সেটা সন্তানের জন্য ঠিক কিনা। দুর্ঘটনা কখনো বলে আসে না, তাই বলে নিজের আনমেচুর ছেলের হাতে বাইকের চাবি তুলে দিয়ে তারপর নিজের কপালে দোষ দিবেন, সেটা তো ঠিক না। গত বছর বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় 2414 জন, যাদের প্রায় 90% তরুণ। এবছর এখন পর্যন্ত মারা গেছে অনেক, এরা প্রায় সবাই তরুণ। মহামারীর নাম বাইক অ্যাক্সিডেন্ট। আপনার সন্তানকে তখনই বাইক কেনার পরামর্শ দিন যখন সে বাইকের দায়িত্ব নিতে শিখেছে। ভিডিওটি অনেক শিক্ষামূলক, সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।